আকাশে কত মেঘ জমেছে, মনে হচ্ছে একটু পরেই ঝমঝম করে নামবে। আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। গুরু মানে আমাদের জীবনের মার্গদর্শন দেখান যিনি, তারাই গুরু। কিন্তু দেবগুরু বৃহস্পতিকেও রেফার করা হয়। আমার জীবনে গুরু বলতে মা কালী, বাবা লোকনাথ, বিষ্ণু ঠাকুর, মা লক্ষ্মী, মা দুর্গা, আমাদের যত দেবদেবী আছেন সকলে। জীবনে যখন ঘোর বিপদ ঘনিয়ে আসে, গুরুই কিন্তু আমাদের সেই বিপদ থেকে উদ্ধার করেন। আমার কাছে সেই গুরু হচ্ছেন আমার এই সব ভগবানেরা। লাঞ্চটায় সাদামাটাই ছিল, ডাল শুকনো খেলাম অনেক দিন পর, আলু ভাজা, আলু ঝিঙে পোস্ত আর ডিমের ঝোল। আর ওই যে বর্ষাকাল নেমেছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর আমার বাড়িটা হয়ে গেছে ধোপা বাড়ি। কি আর করা যাবে, রাত বাজে 8টা, ঘুটঘুটে অন্ধকার, লোডশেডিং হয়েছে। জানো, আমার যখন 12 বছর বয়স ছিল, স্বামী গহনানন্দজি মহারাজ ছিলেন তখন রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট। উনি আমাকে দেখে বলেছিলেন, ওর দীক্ষা নেওয়ার ব্যবস্থা করো। আমার বাবা মাও ওনার দীক্ষিত, কিন্তু ওই ছোট্ট বয়সে আমি কিছুতেই রাজি হইনি দীক্ষা নেওয়ার জন্যে। আজও আমার সেরকম গুরু নেই যিনি আমাকে দীক্ষা দিয়েছেন। আমার দীক্ষা বলতে এক ডাকে মা তারা, লোকনাথ বাবা, মা লক্ষ্মী, মা সরস্বতী, যে ভগবানের নাম যখন মনে আসে তাদেরকে মন ভরে ডাক। আমার জীবনে আমি এইটুকু উপলব্ধি করতে পেরেছি যে বিপদ আসবেই, প্রবলেমের সম্মুখীন ভগবান আমাদের করবেনই, কিন্তু ভগবান আমার হাত ধরে রেখেছেন। তাহলেই তো ওনারা আমাদের আসল গুরু হলেন। যতই বিপদ আসুক, যতই ঝড় আসুক, সেই ঝড়ের মাঝেও সবসময় অনুভব করি যে ভগবান ঠিক হাতটি ধরে রেখেছেন। আর ওই যে কয়দিন আগে মাসকাবারি করতে গিয়ে ইলেকট্রিক কুকারটা এনেছিলাম, তাতেই আজ মোমোগুলো গরম করে নিলাম। রেডি টু ইট মোমো, ফ্রোজেন মোমো, চিকেন মোমো, কিন্তু কি অসাধারণ টেস্ট, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ডিনারে এরকম ফ্লেকি পরাঠা, সেটাও কিন্তু ফ্রোজেন। ভাই অল্প একটু কড়কড়া করে গরম করে দিল। আর ছিল রাজস্থানের এক ডেলিকেসি, পেঁয়াজ কি সবজি, ওই গোল গোল করা ছোট ছোট পেঁয়াজগুলো হয় না, ওগুলো দিয়ে ভাই বানিয়েছিল। খেতে বেশ ভালো হয়েছিল, এরকম ক্রিস্পি পরাঠা আর পেঁয়াজের সবজি। আর এই যে রঞ্জিতের বাড়ির গাছের আম, আষাঢ় মাস এখনো আম খাচ্ছি। তার কারণ সামার ভ্যাকেশনের পরেই রঞ্জিত বাড়ি থেকে আমার জন্য আম বয়ে বয়ে এনেছে। আম যে বড়ই প্রিয়, ব্যাস এটাই লাস্ট ব্যাচ। এরপরে সামনের বছর আম খাওয়া হবে। আর এই যে দিনের শেষে একটু মিষ্টিমুখ না করলেই নয়। আমার মতো কারা কারা ডেয়ারি মিল্ক খেতে ভালোবাসো? আমার তো ভীষণ প্রিয়। চলো, আজকের গল্প এতটাই। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে পরের এক শর্টস ভিডিওতে।